ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তরমুজের কোল্ড কোল্ড ঠান্ডা ঠান্ডা তৃপ্তিদায়ক শরবত তৈরি করে দেখাবো। আমি কেটে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তরমুজ যদি মিষ্টি না লাগে তো কী করবেন? টাকা দেখে নিয়ে আনছেন, তো এটা কি ফেলে দেওয়া যাবে? এটাকে হালাল করে ছাড়বো। তাহলে দেখুন মিষ্টি না লাগলে তরমুজ আমি কীভাবে প্রসেস করি। এটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এবার চাকুর সাহায্যে মাঝখানে কেটে নিলাম। এবার আমি সাদা অংশ থেকে লাল অংশটা আলাদা করে নিচ্ছি চাকুর সাহায্যে। এটা আপনারা দাবা বটি দিয়েও আলাদা করে নিতে পারেন। আর এটা গরমের মধ্যে এতটাই তৃপ্তি এবং মজাদার হবে যা আপনারা বানিয়ে খাইলে বুঝতে পারবেন। আমরা বাজার থেকে তরমুজ কিনে আনি, কেটে না আনলে তো বুঝতেই পারছেন ভিতরে কী অবস্থা, আমরা বুঝতেই পারি না, যেহেতু আমাদের গাছ নেই বা ক্ষেত নেই। কিনে আনলে আমরা অনেক সময় তরমুজ ঠকে যাই। এবার পুরো অংশটা কেটে নিয়ে আমি লাল অংশটাকে এভাবে পিস পিস করে নিচ্ছি। পিস পিস করে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা ব্লেন্ডার জগে এটাকে উঠিয়ে নিব ব্লেন্ড করার জন্য। সবগুলা পিস ব্লেন্ডার জগে আমি নিয়ে নিলাম। এবার আমি ব্লেন্ডার জগের নৌকাটা আটকিয়ে দিচ্ছি, সুইচটা দিয়ে দিলাম। ব্লেন্ড করছে না, যেহেতু পানি নেই। তো এবার আমি এটাকে অফ করে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি, ফ্রিজের। গরমের মধ্যে ফ্রিজের ঠান্ডা আমি পুরো অংশটা ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই অবস্থা আপনারা চাইলে ব্লেন্ডারের মতো চিনি দিয়ে দিতে পারেন। ব্লেন্ড করার সময় আমি গ্লাসেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার চিনিটাকে নেড়ে ছেড়ে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই তরমুজের শরবতটা, অসাধারণ। এই গরমে রোদের বেলা এক গ্লাস তরমুজের শরবত আপনার প্রাণটাকে জুড়িয়ে দিবে। তবে আপনারাও তৈরি করতে পারেন তরমুজের শরবত। আল্লাহ হাফেজ।